তো বন্ধুরা এসে গেছি আমি আমার ব্লগ নিয়ে। কদিন আমি ব্লগ দিতে পারিনি, আমার শরীরটা খুবই খারাপ ছিল। তো আজকে আমি যে মহিলাকে নিয়ে বলতে এসেছি, মিনা রানী। তো মিনা রানী এখন দেখছি একা একা ফ্ল্যাটে বেশ ভালোই এনজয় করছে। কিন্তু মিনা রানী একা একা ফ্ল্যাটে কি এনজয় করছে না কোয়েশ্চেন মার্ক, এটার একটা মানে বড় জিজ্ঞাসা চিহ্ন আছে। এক তো মিনা রানী, তুমি ফ্ল্যাটে গেলে তোমার মা রইলো, তো তোমার মা পাশের ঘরে শুলো, তুমি বেডে, মানে আমরা গেলে সাধারণত কী হয়, আমাদের মা আমাদের সাথেই শোয়। কিন্তু মিনা রানী কেন একা শুলো, মা পাশের ঘরে শুলো কাঁথা কম্বল নিয়ে? মিনা রানী কি চলছে, কি দরজার পেছনে আছে কিছু নাকি? তো যাই হোক, তারপরে আবার মিনা রানী চিকেন রান্না করলো। মিনা রানী চিকেন রান্না করলো। তো চিকেনের জন্য এতগুলো চিকেন, 3 জনের মানুষের জন্য। তাই মিনা রানী তুমি খাচ্ছিলে না অন্য কেউ ছিল? বললে আবার বলবে কন্ট্রোভার্সি করো, কিন্তু তুমি তো কন্ট্রোভার্সি করছো। সব একটা মাংস রান্না করেছো, হতেই পারে বেশি কম, তার জন্য তুমি এত ক্লারিফিকেশান দিচ্ছ কেন ভিউয়ার্সদের? তোমার ক্লারিফিকেশান দেওয়াটা দেখলেই তো তখন সন্দেহ হয় যে যেখানে ধুয়ো ওঠে সেখানে আগুন তো নিশ্চয়ই থাকে না, বলো মিনা রানী? আচ্ছা, আরেকটা কথা, তুমি যেটা মিনা রানী হচ্ছে যে তুমি মোমো আনলে, আমার জন্য মোমো মানে কি? তো ভেজিটেবল চপটা কে খেলো? वेजिटेबल चॉपटा के खेलो? ডাল में कुछ काला है या पूरा ডাল ही काला है? তো এটা তো জানতেই হবে। কেন, আমাদের তো শুকচুকানি আছে না? আসলে একা ঘরে তোমার সময়টা কাটছে কি করে? বেশ একা একা সংসার করছো। হ্যাঁ, তুমি আবার আরেকটা কথা বললে, মেয়েদের স্বাবলম্বী হওয়া উচিত। এটা তুমি বুঝতে পারছো, এটা কিছুটা তোমার দোষ না, কিছুটা কেন, সম্পূর্ণটাই তোমার দোষ। তোমার তো ভরা পড়ার সংসার ছিল, তুমি ওটাকে ভেঙে আবার একা হলে। কার জন্য ব্লা ব্লা ব্লা, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু মিনা রানী, তুমি নিজের মুখেই নিজের ক্যাথা কম্বল, নিজের জঞ্জাল ছড়াচ্ছ। আর সত্যি তো স্বাবলম্বী হওয়া উচিত মেয়েদের, কিন্তু শিক্ষার দিক দিয়ে হওয়া উচিত। শিক্ষিত ভাবো তো, ওয়াইটিটা যদি না থাকে তখন তোমাদের কি হবে? হ্যাঁ, তখন হয়তো আলু পেঁয়াজ যা হোক বেচে করতে পারবে, কিন্তু কিছু তো একটা কাজ শেখা উচিত। আর আমার মনে হয় তুমি ওই চিকেন এক কারি কারি না রেঁধে একটু মাস্টারমশাইয়ের কাছ থেকে ইংলিশ শিখতে পারো, ভবিষ্যতে তোমার কাজে লাগবে। তো মিনা রানী, তোমার এই ব্লগগুলো দেখে আমাদের খুবই ভালো লাগছে, কিন্তু একা একা কি থাকছো? মানে ভয় লাগে না একা একা থাকতে? না রাত্রিবেলা কেউ পাহারা দিচ্ছে? কে পাহারা দিচ্ছে? তো সেসব জানতে একটু উৎসুকতা হয়। আর দিন দিন তো ভালোই মোটা হয়ে যাচ্ছ, তো একটু চেহারাটা কমাও। আর এত ফাস্ট ফুড খাচ্ছ, এদিকে দেখিয়েছো তুমি বলে ওয়ার্কআউট করছো, ওয়ার্কআউট করে এত ফাস্ট ফুড, আর নাইটে নিয়ে তুমি বাইরে বেরিয়ে গেলে কেমন তুমি? আর মুখটা তো এখন দিন দিন ফুলে ফুলে ঢোল হয়ে যাচ্ছে, কার জন্য হচ্ছে? তো এইসব কথা বিবেচ্য। আচ্ছা, আরেকটা কথা যেটা ব্লগে দেখলাম, যে তুমি সব কিছুতেই আজকাল ক্লারিফিকেশান দিচ্ছ, কেন? কারণটা কি? আর একটা মানি প্ল্যান্টকে যেভাবে যত্ন করতে, ওই যত্নটা কি নিজের বাচ্চার কথা মনে পড়ে না? আমার আশ্চর্য লাগে যে তুমি দিনের পর দিন কী করে থাকো এইভাবে। কী করে? বাচ্চাটার কী দোষ ছিল? বাচ্চাটার তো কোনো দোষ ছিল না। তুমি তো তাকে নিয়ে একদিনের জন্য, আমার মনে হয় যে ডিভোর্স হলেও কিংবা সেপারেশন হলেও কোর্ট থেকে চাইলেও অধিকার দেয় যে বাচ্চাদের মা বাবা উইকেন্ডে আনতে পারে। সে বাবার কাছে থাকলে মা আনতে পারে, মায়ের কাছে থাকলে বাবা আনতে পারে। কিন্তু তোমার তো সেই সম্বন্ধে কোনোই চার দেখছি না। কেন? বাচ্চাটা কি মানে কি বলে না, কাবাব মে হাড্ডি? বোঝা যাচ্ছে না, হতেও পারে। তো যাই হোক, এই ব্লগটা দেখে আমার তো এই মনে হলো। আর একটা কথা হচ্ছে, তুমি যে বলছো না ফ্ল্যাট কেনা উচিত, তাহলে তোমার তো এটা ভাড়া বাড়ি, আজকে ওয়াইটির দৌলতে হচ্ছে, তো তোমার মা বাবার যে সংসার আছে, মানে বাড়ি আছে, তার মধ্যে তো তোমারও অধিকার। কেন তোমার বাবা মা তোমার ভাইকে থাকতে দিল না? তা একা সংসার তোমার, দেখো তুমি যে সংসার আলাদা করছো খরচাপাতি, ওটা তো তাদেরও সেভিংস হতো। আচ্ছা, তো প্রথম দিকে গিয়ে তুমি সংসারে উঠলে, তা একা থাকার কারণটা কি সত্যিই স্বাবলম্বী হওয়া, একা থাকা, নিজেকে স্পেস দেওয়া, না নিজে নিজে কারোর সাথে সময় কাটানো, যার জন্য প্রাইভেসি চাও? সেটা আমার তো মনে হচ্ছে বেসিক্যালি প্রাইভেসি চাও। তারপরে তুমি যে বললে না যে মেয়েদের ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত,
ঠিকই হওয়া উচিত, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট শুধু মেয়েদের যে সংসার তাড়িয়ে দিলেই হয় না, তাদের বাচ্চা কাচ্চার সাথে ফ্যামিলির সাথে থেকেও মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট হওয়া যায়। আর আজকাল তো ওয়াইটি হয়ে গেছে, যাতে কোনো শিক্ষা দীক্ষা লাগে না, মানুষ ভাইরাল হয়ে যাচ্ছে। তো এই ওয়াইটি না থাকলে কি হবে? তার থেকে বরঞ্চ এই যে মানি প্ল্যান্ট এইসব না করে ঠোরে একটু পয়সা দিস, মানে খালি সময়টা বসে বসে ওই পিএনপিসি না করে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েট না করে, তুমি তো পারো একটু পড়াশোনা শিখতে, একটু নিজেকে শিক্ষার দিক দিয়ে ডেভেলপ করতে। কারণ তোমার যে ব্লগ দেখি, তুমি নিছকই ইংলিশটুকুও ঠিকমতো বলতে পারো না, আর দিন দিন তো ফুলে ফুলে একদম দামাডোল হয়ে যাচ্ছ। হ্যাঁ, সে তোমার ব্যাপার, কিন্তু তুমি একদিকে দেখাচ্ছ ওয়ার্কআউট করছো, আর একদিকে দেখাচ্ছ তুমি মোমো এনে খাচ্ছ। তো তুমি যে গেলে কিসে করে সেটা তো বুঝতে পারলাম না। হেঁটে হেঁটে গেলে, হেঁটে হেঁটে গিয়ে আবার চলে এলে, সেটাও একটা বিষয়। তো যাই হোক বিনা রানী, আমাদের জ্ঞান না দিয়ে নিজের দিকে তাকাও। আমরা জানি আমাদের কি করতে হবে না করতে হবে, কারণ কোনো মেয়েই, আজকালকার মেয়েরা খুবই খুবই মানে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার মানে ইন্ডিপেন্ডেন্ট, এবং তারা শিক্ষাটাকে দাম দেয় নাকি যে আমি কন্ট্রোভার্সির একটা কন্টেন্ট হয়ে আমার চ্যানেলে ভিউজ বাড়িয়ে আয় করবো। আজকে তোমার আয় ওয়াইটি যদি না থাকে তোমার কোনো আয় নেই। তো তুমি যেই একা একা থাকছো, খাচ্ছ, শুচ্ছ, কদিন ভালো লাগে দেখো। কেন পরিবারের শোনো, একা থাকা সহজ, কিন্তু সবার সাথে থাকাটা খুবই কঠিন। আর বিশেষ করে দিনের পর দিন নিজের ফ্যামিলি, মানে তোমার তো মানে কি বলে না, ধোবিকা কুত্তা না ঘাটকা, না ওই যে একটা কথা আছে না, মনে পড়ছে না ঠিক, ধোবিকা কুত্তা ঘরকা না ঘাটকা। হ্যাঁ, তোমার অবস্থা হলো ওই ধোবিকা কুত্তা ঘরকা না ঘাটকা, মানে শ্বশুরবাড়িতেও মানে জায়গা হলো না, এখন বাপর বাড়িতে গিয়েও কিছুদিন থাকতে পারলে না, মানে থেকে আবার তোমাকে আলাদা। তো এই যে জীবনটা তুমি বেছেছো, এই জীবনটা তো আজ নয়, তুমি ইয়াং আছো, এরপরে কি করবে? তুমি যে ছেলেকে ছেলে এসছো, সেই ছেলের তো তোমার সেই ছেলেকে তো দরকার হবে। তো সুতরাং তুমি এখন যে আয়নায় তুমি যেটা দেখাচ্ছ, পরবর্তীকালে তুমি সেটাই দেখতে পারবে। আর আমরা ভিউয়ার্সরা অত বোকা না, ক্যাতা কম্বল গোছানো দেখালে বোঝা যায় না, মানে ক্যাতা কম্বল দেখিয়ে আমাদের ভোলানো যায় না, আর মোমো ভেজিটেবল চপ দিয়েও আমাদের ভোলানো যায় না। তা আমরা সব কিছু বুঝি। তো সুতরাং তো এই ছিল ওকে নিয়ে বলার। এবার দেখো আমাদের মানে আমি ছোট ছোট ব্লগ এখন দেওয়ার কেন, কন্ট্রোভার্সি খুব একটা ভালো লাগে না। তো দেখো এইখানে আমার ছেলে পড়তে বসেছে, না দেখাবো না, পরীক্ষা কত তারিখ থেকে পরীক্ষা পাবো? 5 তারিখ। হ্যাঁ, 5 তারিখ থেকে ওর পরীক্ষা। তো ওর পড়াশোনার জন্য একটু অনেকটা আবার একটু বিশেষ কারণেও একটু আমাদের ব্লগ দেওয়াটা একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, ভাবছি কাল থেকে টুকটুক করে একটু ব্লগিংয়ে আরম্ভ করব, মাঝে মাঝে কন্ট্রোভার্সিও দেবো, কিন্তু কন্ট্রোভার্সি করাটা আমার খুব একটা ভালো লাগে না। তো বন্ধুরা তোমরা বলো কন্ট্রোভার্সি দেখবে না ব্লগিং দেখবে, সেটা জানিও, সেই হিসাবে ব্লগ করব। তো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। তো আমার ছেলে এখন পড়াশোনা করছে, ছেলেকে পড়াচ্ছি। আচ্ছা, এবার তোমাদের আমি টুকটুক করে আমার কী রান্না করেছি মানে রান্না করব সেটা দেখাই। তো চলো, আজকে ব্লগটা অত্যাধিক ছোট রাখবো, শুধু দেখিয়ে দেবো কী কী রান্না করব। আমি এখন ফ্ল্যাটে শিফট হয়ে গেছি। তো দেখো আমার রান্নার বিষয় হচ্ছে চিকেন, আর এই দেখো আমার ছোট রান্নাঘর। হ্যাঁ, তোমরা বলবে তুমি একা একা জানোই যে আমার হাজব্যান্ড বাইরে চাকরি করে, এবং আমি নিজে দুটো বাচ্চা কাচ্চা নিয়ে এখানে টালিগঞ্জে থাকি। আমার বাড়ি আছে বিরাটিতে, নিজস্ব বাড়ি, কিন্তু এখানে আমার যেহেতু একটু মেট্রো এরিয়া বলে আমি একটা ফ্ল্যাট নিয়েছি, সেখানে থাকি। তো চলো আজকে আমার ব্লগটা এই পর্যন্ত। কাল থেকে আমি রেগুলার ব্লগও দেবো আর কন্ট্রোভার্সিও দেবো। মিক্স চ্যানেল আমার, তো জানো আমি কখনো কন্ট্রোভার্সি দিই, রেগুলার ব্লগ দিই, কখনো আবার রান্না দিই। তো চলো বাই, গুড নাইট, আবার কালকে দেখা হবে একটা নতুন ব্লগের সাথে।